পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োদশ খণ্ড। ওঙ্কারের শ্রেষ্ঠত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ব্রহ্মার ব্রহ্মত্ব লাভ এই ওঙ্কারের সাধন করে, বিষ্ণুর বিষ্ণুত্ব লাভ এই ওঙ্কারের সাধন করে, শিবের শিব পদ প্রাপ্তি এই ওঙ্কারেরই সাধনা করে, ইন্দ্র, যম, বায়ু, বরুণ, চন্দ্র, সূর্য, অশ্বিনী কুমার প্রভৃতি দেবগণ একমাত্র ওঙ্কারেরই সাধন করে নিজ নিজ দেবত্ব অর্জন করেছিলেন। সেই দিন এ জগতে অন্য কোনো সাম্প্রদায়িক বীজমন্ত্রের আবির্ভাবই হয় নাই। ভারতের পরবশ্যতার যুগে শক, গ্রীক, হুন, পারদ, মোগল এবং পাঠান প্রভৃতি ম্লেচ্ছদের দাসত্বের কালে যে সকল সাম্প্রদায়িক বীজের উপাসনা প্রচলিত হয়েছিল তাদের প্রতি তোমাদের ফিরে তাকাবার প্রয়োজন নাই। যে মহামন্ত্রের সাধন করে প্রাচীন আর্য ঋষিরা বেদের সত্য সাক্ষাৎ করেছেন, যে মহামন্ত্রের সাধনের বলে তাঁরা জগৎগুরুর আসন অধিকার করেছিলেন, যে মহামন্ত্র সেবায় বিমুখ হয়ে ভারতের জগৎ গুরুত্বের দাবি ধুলায় অবলুণ্ঠিত হয়ে গেল, সেই মহামন্ত্রের সাধন করার কালে তোমরা তোমাদের মনে কোনো কুণ্ঠার, কোনো দ্বন্দ্বের, কোনো দ্বিধার ছন্দাংশ মাত্রও রেখো না। প্রাচীন ঋষিদের প্রাচীনতম ধর্ম, প্রাচীনতম সত্য আজ তোমাদের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করছে। কোনো পরবর্তী মতাবলম্বীদের সমালোচনায় তোমাদের টলবার প্রয়োজন নেই। জয় গুরু।